আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চুড়ি তৈরির পাশাপাশি চুড়িগুলো কিভাবে প্যাকেজিং করতে হয় সে সম্পর্কে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কি করি, কিভাবে ডেলিভারি দেই। আর হচ্ছে আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো ইজিভাবে আপনাদের কাছে চলে যায়। আজকের ভিডিওতে আমি 6 জোড়ার মতো চুড়ি দেখাবো, সবগুলি হচ্ছে অর্ডার ছিল। তো এই চুড়িটা অর্ডারে ছিল, তো আমি এখানে নেভি ব্লু কালারের কাপড় নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। অনেক আপুরাই জানতে চেয়েছিল যে আমি কাপড়টা কিভাবে পেঁচাই, তো তাদের উদ্দেশ্যে আমি কাপড় পেঁচানোটা এই ভিডিওতে শেয়ার করছি। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাপড় পেঁচাই, কিভাবে কাজ করি, কিভাবে প্যাকেজিং করি এবং কিভাবে সেটা ডেলিভারি দিই। সবকিছু থাকবে এই ভিডিওতেই। তো প্রথমে এখানে আমি একটু আঠা দিয়ে নিলাম। তো আঠার নাম হচ্ছে B6000। অনেক আপুরে জানতে চেয়েছিল যে আপু কি আঠা ব্যবহার করেন। আমি হচ্ছে B6000 আঠাটাই ব্যবহার করি। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা ফেভিকলও ব্যবহার করতে পারেন, ফেভিকলের কাজও অনেক ভালো, সেটাও ব্যবহার করতে পারেন। পেঁচানোর আগে আমি কাপড়টা কিভাবে নিয়েছি আপনারা ঠিক দেখতে পেয়েছিলেন। তো আমি যেভাবে নিয়েছি আপনারাও যদি সেইভাবেই নেন, কাপড়ের পেঁচানোটা কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, পেঁচানোর আগে একটু কাপড়টা ভেঙে নেবেন, যাতে করে মানে পুরো চুড়িটা ফিনিশিং দেখা যায়। ইদানিং যে জিনিসটা দেখা যায়, এই চুড়ির প্রচলন কিন্তু বেড়েই চলেছে। আপনি ফেসবুক বলেন কিংবা ইনস্টাগ্রাম বলেন, সব জায়গায় কিন্তু এই চুড়িগুলো দেখা যায় এখন। তো অনেক আপুরাই যারা নতুন তারা কিভাবে কি করতে হয় সেই জিনিসটা জানে না। তো নতুনদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি কি করণীয়। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে আপু আমি চুড়ি নিয়ে ব্যবসা শুরু করতে চাই। আবার অনেকে কমেন্ট করেছিল যে আমি প্রোডাক্ট তৈরি করা আছে, মানে আমার প্রোডাক্ট তৈরি করা আছে, পেজও আছে, কিন্তু আমি সেল করতে পারছি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা হচ্ছে নতুন তারা তো অবশ্যই একটা পেজ খুলবেন। তো পেজ খোলার সাথে সাথে কিন্তু আপনার কোনো অর্ডারই আসবে না, কোনো লাইক কমেন্ট আসবে না, সে মানে সেগুলো নিয়ে কিন্তু হতাশ হওয়া যাবে না। প্রথমে আপনার পেজটাকে অ্যাক্টিভ রাখতে হবে। পেজে যত ধরনের মানে আপনার প্রোডাক্ট যত ধরনের আছে সবগুলো প্রোডাক্টের ছবি কিংবা হচ্ছে ভিডিও আপলোড করতে হবে। এভাবে করে করে কিন্তু পেজটাকে মানে বড় করতে হবে। তারপর হচ্ছে যে কাজটা করবেন, কিছু কিছু আর্ট রিলেটেড গ্রুপ আছে বা ক্রাফটের মানে গ্রুপ আছে, সেখানে আপনাদের আপনাদের প্রোডাক্ট মানে সেখানে প্রোডাক্ট অথবা ভিডিও আপনারা আপলোড দিবেন। সেই পাশাপাশি আপনারা ক্যাপশনের মধ্যে আপনাদের পেজের নামটাও মেনশন করতে পারেন। কিছু কিছু গ্রুপের রুলস আছে, সেখানে আপনাদের পেজের নামও মেনশন করা যাবে। সেখানে আপনারা আপনাদের পেজের নামগুলো মেনশন করে দেবেন। এভাবে আস্তে আস্তে যখন আপনারা পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে ছড়াবে, মানুষ দেখবে, অনেক মানুষ দেখবে, আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে, তখন হচ্ছে গিয়ে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। মানে শুরুতেই কিন্তু ব্যবসা শুরুতেই কিন্তু আপনি কিছু সেল করতে পারবেন না, এটা স্বাভাবিক। আমরাও যে শুরুতেই সেল করছি তা কিন্তু না, আমরা আস্তে 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 এই যে বিভিন্ন গ্রুপে পোস্ট দেই, তারপর হচ্ছে অনেক মানুষ মানে ফেসবুক, নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেয়, ইনস্টাগ্রামে পোস্ট দেয়, বিভিন্ন আইডিতে পোস্ট করার পর আপনার একটা অর্ডার আসবে, দুইটা অর্ডার আসবে, এটাই স্বাভাবিক। আপনি যে পোস্ট করবেন আর আপনার অর্ডার আসবে এইরকম কিন্তু না। আস্তে আস্তে যখন আপনার পেজটা বড় হবে, মানুষ চিনবে, তখনই কিন্তু মানে অর্ডার দিবে। এই ডিটেলসের কিছু ভিডিও কিন্তু আমি এর আগে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি, যে কিভাবে কি করতে হয় সবকিছু। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এভাবেই কিন্তু সুন্দর করে কাপড়টা বেছে নিলাম। তো আরেকটা কথায় আসি, অনেক আপুরে কমেন্ট করেন যে আপু কি সুতা ব্যবহার করেন। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বারবার দেখাই দিই যে আপু আমি লাচি সুতা ব্যবহার করি। এই যে এই চুড়িতেও কিন্তু আমি প্রত্যেকটা সুতাই লাচি সুতা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি লাচি সুতা না থাকে আপনারা বান্ডেল সুতাও ব্যবহার করতে পারেন। তো চুড়িতে সুতার কাজ করার আগেই কিন্তু আমি একটা রং পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি, সাদা রং দিয়ে আমি পুরো ফুলটা আর্ট করে নিব, তারপর হচ্ছে আমি সুতার কাজটা করব। এই নেভি ব্লু কাপড়ে যে যে কালারের সুতাগুলো ব্যবহার করলাম সেগুলো হচ্ছে ম্যাজেন্টা কালার, ক্রিম কালার, আর হচ্ছে বাসন্তী কালার, আর কাঁচা জলপাই কালারগুলো ব্যবহার করেছি। এর পাশাপাশি আমি কুন্দনও ব্যবহার করব। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করলাম। আমি খুব সহজভাবেই কাজগুলো রাখার চেষ্টা করেছি। হয়তো বা প্রথম দিকে যে ভিডিওটা দেখেছেন দেখলে হয়তো বা কঠিন লাগবে, কিন্তু পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি।
নেভি ব্লু কালারটা যদি বলি, এটা কিন্তু কিছুটা কালোর মতোই। কালোটা কি? যেমন আপনি যেই কালার সুতা ব্যবহার করবেন সেটাই কিন্তু মানায় কালো কাপড়ের মধ্যে। ঠিক নেভি ব্লু কাপড়ের মধ্যে আপনি যেই কালার সুতা দিবেন সেই কালারের সুতাও আপনার মানে ভালো লাগবে আরকি। এখানে আমি ৪ টা পাপড়ির একটা ফুল উঠাইছি। মাঝখানে দিব হচ্ছে কুন্দন। ল্যাভেন্ডার কালার সুতা দিয়ে ফুলটা করার পর এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি ক্রিম কালার সুতা নিয়ে নিয়েছি। ক্রিম কালার সুতা দিয়ে ফুলের মাঝখানের পাপড়িগুলোতে কাঁথা স্টিক দিয়ে দিব। এখন বাসন্তী কালার সুতা নিয়ে নিয়েছি। বাসন্তী কালার সুতা দিয়ে আমি একটা কলির মতো উঠাই নিব। আমি এই চুড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সময় একটা কথাই বলি, কাজের ক্ষেত্রে আপনারা কখনোই গিট দিবেন না সুতার মধ্যে। সুতার মধ্যে গিট দিলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। এই যে আমি যেভাবে কাজ শেষ করার পর সামনের দিকে নিয়ে কিন্তু সুতাটা কেটে নিই, আপনারাও ঠিক সেইভাবেই করুন। আপনারা যারা নতুন আছেন আরকি তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা। প্রথমেও গিট দিবেন না, আপনারা শেষেও কিন্তু গিট দিবেন না। আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে দেখে আপনারা কাজটা করবেন, তাহলে আপনাদের কাজেও ফিনিশিং আসবে। তারপর এখানে আমি যে কাজটা করব, বাসন্তী কালার সুতা দিয়ে কলিটা দেওয়ার পর সাইড দিয়ে আমি ক্রিম কালার সুতা দিয়ে আবার কাঁথা স্টিক দিয়ে দিব। এই কলিটার কাজ যেভাবে করলাম ঠিক অপর কলিটার কাজও কিন্তু আমি একইভাবে করব। এখানে ডাল আর পাতার ক্ষেত্রে কিন্তু আমি কাঁচা জলপাই কালার সুতাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কাঁচা জলপাই কালার সুতাটা না থাকে, আপনারা কিন্তু সবুজ কালার সুতাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে সেলাইটা ব্যবহার করছি এটা হচ্ছে উল্টো ডালচিনি। এখন লম্বা একটা পাতা এঁকে নেব, আর হচ্ছে এই পাতাটাও আমি জলপাই কালার সুতা দিয়ে কাজ করব।
ওই পাতাটা যেভাবে করলাম ঠিক অপর পাশের পাতাটা আমি একইভাবে করে নেব। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি কাজটা করে নিলাম। এই কাজটা সেম ভাবে আমি অপর সাইডেও করে নিব। এই যে এই সাইডে আমি ওই কাজটাও করে নেব, তো আমি এটা দেখাচ্ছি না, একই কাজ, সেজন্য আর আপনাদের দেখালাম না। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিও দেখে আমার পেজ গিয়ে নক দেন, এগুলার দাম জিজ্ঞেস করেন অথবা আমাকে কমেন্ট বক্সেও দাম জিজ্ঞেস করেন। তো আমি দাম যদি বলিও, অনেক আপুরা হয়তো বা মনে মনে ভাবেন যে দামগুলো বেশি বলি। এই যে কাজগুলো যে করি আমি, তো এখানে হয়তো বা মানে যে সম্পূর্ণ কাজটা আপনাদের সাথে দেখাই না, এক সাইড দেখাইলে আরেক সাইড দেখাই না। কতটা যে সময় লাগে কাজের ক্ষেত্রে সেই জিনিসটা যারা বোঝে তারা তো বোঝে, আর যারা বোঝেন না তারা মনে করেন যে দামগুলো বেশি বলি। কিন্তু আমি যেই দাম বলি সেই দাম কমই, মানে আমাদের কাজের তুলনায় সেই দাম একদম কমই বলি ধরতে গেলে। তো সেই জিনিসটা মাথায় রাখবেন, হাতের কাজের দাম কিন্তু একটু বেশিই থাকে, কষ্ট যেমন বেশি দামটাও একটু বেশিই থাকে। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে হাতের কাজের দাম কত বেশি। আবার কম দেওয়া যায় কোনগুলোর ক্ষেত্রে, কুন্দুনের চুড়ি, কুন্দুনের তৈরি যে চুড়িগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কম দামে সেল করতে পারি, আপনারা চাইলে সেগুলো কম দামে আমরা দিয়ে দিতে পারবো। কিন্তু সুই সুতার ক্ষেত্রে সেই জিনিসটা আমরা পারি না। আরও দুই সাইড যেগুলো বাকি ছিল সেই দুই সাইডে আমি কিছুটা ডেইজি ফুলের পাপড়ির মতো 4টা পাপড়ি দিয়ে ম্যাজেন্টা কালার সুতা দিয়ে করে নিয়েছি। তারপর যে কাজটা করলাম, এখানে ক্রিম কালার সুতা দিয়ে মাঝখানে কাঁথা স্টিক দিয়ে দিচ্ছি। আগের ডিজাইনটার মতোই দুই সাইডে 2টা বাসন্তী কালার সুতা দিয়ে 2টা কলি উঠাই নিব। তারপর জলপাই কালার সুতা দিয়ে ডালার পাতা দিয়ে দিব।
পুরো চুড়িতেই কিন্তু আমি সুতার কাজটা শেষ করে নিলাম। এখন শুধু একটা কাজই বাকি আছে, কুন্দনের কাজ। এই যে মাঝখানে, ফুলের মাঝখানে যে খালি অংশটুকু আছে সেখানে আমি আঠার সাহায্যে কুন্দনগুলো বসাই দেব। এখানে আমি যে কুন্দনটা ব্যবহার করেছি, গোল সাইজের যে কুন্দনটা আছে সেই কুন্দনটা এখানে আমি ব্যবহার করেছি। এখানে B6000 আঠার সাহায্যে কিন্তু আমি কুন্দনগুলো বসাবো। মনে রাখবেন একটু আঠাগুলো কিন্তু একটু বেশি দিবেন, যাতে করে হচ্ছে এই কুন্দনটা ভালো করে লেগে যায়। এভাবেই কিন্তু কুন্দনগুলো বসায় নিলাম চুড়ির মধ্যে। তো ২টা চুড়ি একসাথে করার পর দেখেন কতটা সুন্দর লাগছে। মানে কালার কম্বিনেশনগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। বাস্তবে আরো বেশি ভালো লাগছে। মোবাইলে যেমন লাগতেছে বাস্তবে এর থেকে বেশি, মানে বেশি সুন্দর লাগছে। যার জন্য বানাইছি সেও অনেক পছন্দ করছে। আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সবগুলো চুড়ি একসাথে আমি দেখাবো। তো এই সবগুলো চুড়ি হচ্ছে অর্ডার ছিল। একটা আপুই নিয়েছিল ওনার ননদের জন্য, তারপর হচ্ছে ওনার জায়ের জন্য নিয়েছিল। তো সবগুলো চুড়ি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। এই চুড়ি জোড়ার ভিডিও কিন্তু এর আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্যাকেজিং এর কাজ। তো এখানে আমি পলি ব্যাগগুলো নিয়ে নিয়েছি। পলি ব্যাগগুলো হচ্ছে পার পিস 2 টাকা করে নেয়। যারা বিজনেস করবেন এই পলি ব্যাগগুলো ব্যবহার করবেন। তো প্রত্যেকটা চুড়ির ক্ষেত্রে আমি একটা একটা করে পলি ব্যাগ ব্যবহার করেছি। পলি ব্যাগটা দিলে কি হয়, যে ময়লা যে আলগা যে বালিটা আছে সেটা মানে চুড়ির মধ্যে পড়ে না আর কি, সেজন্য পলি ব্যাগটাই ব্যবহার করেছি এখানে। তো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা চুড়িতেই পলি ব্যাগ ব্যবহার করলাম। পলি ব্যাগে চুড়িগুলো নেওয়ার পর এরকম একটা প্যাকেটের মধ্যে আমি সবগুলো পলি ব্যাগের মানে চুড়িগুলো নিয়ে নেবো আর কি। এই প্যাকেটগুলো বানানো কিন্তু একটা ভিডিও আমি শেয়ার করেছি, আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। আমি আর এই ভিডিওতে দেখালাম না, দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই প্যাকেটের মধ্যে আমি প্রত্যেকটা চুড়ি নিয়ে নিচ্ছি। সবগুলো চুড়ি প্যাকেটে নেওয়ার পর সামনের দিক দিয়ে এভাবে ভেঙে নিয়ে তারপর হচ্ছে একটা পিন লাগাই নিব। কাগজের প্যাকেটে সবগুলো চুড়ি নেওয়ার পর এরকম একটা কাপড়ের ব্যাগ নিয়ে নেবেন। কাপড়ের ব্যাগের ভিতর হচ্ছে কাগজের ব্যাগটা ঢুকাই দিবেন। এরকম মানে শুধু কাগজের ব্যাগ দিতে যাবেন না, যদি দিতে যান তাহলে পানি লাগলে সমস্যা। সেজন্য আরেকটু সেফটির জন্য হচ্ছে এরকম একটা কাপড়ের ব্যাগ দিয়ে দিবেন। কাপড়ের ব্যাগ দেওয়ার পর 2 সাইডে এরকম পিন লাগাই নেবেন। সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম ব্যাগের উপরে অ্যাড্রেসটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর পুরোটা ব্যাগ কস্টিপ দিয়ে ফিল আপ করে দিবেন, যাতে করে কোনো রকম পানি ব্যাগের উপর না পড়তে পারে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।